নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিপ্রদাস, আজের চতুর্থ পর্ব। বন্দনা বহুক্ষণ পর্যন্ত অন্যদিকে চেয়ে রইল। তারপরে বলল, আচ্ছা তাই যাব, কিন্তু আমার মান অপমানের ভার রইল আপনার ওপর। দ্বিজদাস সকৃতজ্ঞ কণ্ঠে বলল, আমার সাধ্য সামান্য, তবু নিলুম সেই ভার। বন্দনা বলল, বিপদের সময় একথা ভুলবেন না যেন। না, ভুলব না। অনেক দিনের পরে বিপ্রদাস নিচের আপিস ঘরে এসে বসেছে। সামনে টেবিলের পরে কাগজপত্রের স্তূপ। কতদিনের কত কাজ বাকি। দেহ ক্লান্ত, কিন্তু দ্বিজুর ভরসায় ফেলে রাখাও আর চলে না। একটা খেরো বাঁধানো মোটা খাতা টেনে নিয়ে সে পাতা উল্টাচ্ছিল। বাইরে মোটরের বাঁশি কানে গেল এবং অনতিবিলম্বে পুবের খোলা দরজা দিয়ে বন্দনা প্রবেশ করল। আজ একা নয়, সঙ্গে একটি অপরিচিত যুবক। পরনে ধুতি পাঞ্জাবি, পায়ে ফুল কাটা কটকি চটি এবং কাঁধ থেকে তির্যক ভঙ্গিতে জড়ানো মোটা সাদা চাদর। বয়স 30-এর নিচে, দেহের গঠন আরেকটু দীর্ঘ ছন্দের হলে অনায়াসে সুপুরুষ বলা চলত। বিপ্রদাস অভ্যর্থনা করতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। বন্দনা বলল, মুখুজ্জে মশাই, ইনি মিস্টার চৌধুরী, বারাট ল। কিন্তু এখানে অশোকবাবু বলে ডাকলেও অফেন্স নিতে পারবেন না, এই শর্তে আলাপ করতে দিতে রাজি হয়ে সঙ্গে এনেছি। আলাপ হবে, কিন্তু তার আগে আপন কর্তব্যটা সেরে নিই। এই বলে সে কাছে এসে হেঁট হয়ে নমস্কার করে বলল, পায়ের ধুলোটা কিন্তু এর সম্মুখে নিতে পারলুম না, পাছে মনে করে বসেন ওদের সমাজের আমি কলঙ্ক। কিন্তু তাই বলে যেন অভিমান ভরে আপনিও ভেবে নেবেন না নতুন কায়দাটা আমার মাসির কাছে শেখা। তারপরে আপনার প্রসন্নতার বহরটা আমার পরিমাপ করা কিনা। বিপ্রদাস বলল, তোমার মাসিমার কাছে এইভাবেই আমার গুণগান করো নাকি? নবাগত যুবকটির প্রতি ফিরে চেয়ে বলল, বন্দনার মুখে আপনার কথা এত বেশি শুনেছি যে অসুস্থ না থাকলে আমি নিজেই যেতুম আলাপ করতে। দেখেই মনে হলো চেহারাটা পর্যন্ত চেনা, যেন কতবার দেখেছি। ভালোই হলো অযথা বিলম্ব না করে উনি নিজেই সঙ্গে করে আনলেন। ভদ্রলোক প্রত্যুত্তরে কি একটা কথা বলতে চাইল, কিন্তু তার পূর্বেই বন্দনা শাসনের ভঙ্গিতে তর্জনী তুলে বলল, মুখুজ্জে মশাই, অত্যুক্তি অতিশয়োক্তিকে ছাড়িয়ে প্রায় মিথ্যের কোঠায় এলো। এবার থামুন, নইলে হাঙ্গামা করব। এর অর্থ এই হয় যে আমাদের অতি সাধারণদের মতো সত্যি মিথ্যে যা খুশি বানিয়ে বলে আপনারও চলে। আপনি মোটেই অসাধারণ ব্যক্তি নয়, ঠিক আমাদের মতোই সাধারণ মনুষ্য। বিপ্রদাস বলল, না, সকলকে জিজ্ঞেস করো, তারা এক বাক্যে সাক্ষ্য দেবে তোমার অনুমান অশ্রদ্ধেয় অগ্রাহ্য। এবার তাদের কাছেই আপনাকে নিয়ে গিয়ে বাইরের ওই সিংহচর্মটি দু হাতে ছিঁড়ে ফেলে দেব। তখন আসল মূর্তিটি তারা দেখতে পাবে, তাদের ভয় ভাঙবে, আমাকে আশীর্বাদ করে বলবে তুমি রাজরানী হও। বিপ্রদাস হেসে বলল, আশীর্বাদে আপত্তি নেই, এমনকি নিজে করতেও প্রস্তুত। কিন্তু আশীর্বাদ তো তোমরা চাও না, বলো কুসংস্কার, বলো ও শুধু কথার কথা। বন্দনা পুনরায় আঙুল তুলে বলল, ফের খোঁচা দেওয়ার চেষ্টা। কে বলেছে গুরুজনদের আশীর্বাদ আমরা চাইনি? কে বলেছে কুসংস্কার? এবার কিন্তু সত্যিই রাগ হচ্ছে মুখুজ্জে মশাই। সত্যিই রাগ হচ্ছে নাকি? তবে থাক এসব গোলমেলে কথা। কিন্তু হঠাৎ সকালবেলাতেই আবির্ভাব কেন? কোনো কাজ আছে নাকি? অনেক। প্রথম আপনার কৈফিয়ত নেওয়া। কেন আমার বিনা হুকুমে নিচে নেমে কাজ শুরু করেছেন? করিনি, করবার সংকল্প করেছিলাম মাত্র। এই রইল। বলে সেই মোটা খাতাটা বিপ্রদাস দূরে ঠেলে দিল। বন্দনা প্রসন্ন মুখে বলল, কৈফিয়ত স্যাটিসফ্যাক্টরি, অবাধ্যতা মার্জনা করা গেল। ভবিষ্যতে এমনি অনুগত থাকলেই আমার কাজ চলে যাবে। এবার শুনুন মন দিয়ে,
ততক্ষণ এর সঙ্গে বসে গল্প করুন। মুখুজ্জেদের ঐশ্বর্যের বিবরণ, প্রজাশাসনের বহু রোমাঞ্চকর কাহিনী, যা খুশি। আমি উপরে যাচ্ছি অন্যদিকে নিয়ে সমস্ত গুছিয়ে নিতে। কাল সকালে ট্রেনে আমরা বলরামপুর যাত্রা করব। দিনে দিনে যাব, ঠান্ডা লাগবার ভয় থাকবে না। মিস্টার চৌধুরীর ইচ্ছে সঙ্গে যান। বড় ঘরের বড় রকমের যাগযজ্ঞ ক্রিয়াকলাপ, দিয়তাং ভুজতাং ঘটাপটা কখনো চোখে দেখেননি, আর কোথা থেকেই বা দেখবেন? তুমি নিজে নিশ্চয়ই অনেক দেখেছ। এ প্রশ্ন সম্পূর্ণ অবান্তর ও ভদ্ররুচি বিগঠিত। উনি দেখেননি এই কথাই হচ্ছিল। তা শুনুন, ওকে অনুমতি দিয়েছি সঙ্গে যাবার। তাতে এত খুশি হয়েছেন যে তারপরে আমাকে সঙ্গে করে বোম্বাই পর্যন্ত পৌঁছে দিতে সম্মত হয়েছেন। বিপ্রদাস মুখ অতিশয় গম্ভীর করে বলল, বলো কি, এতখানি ত্যাগ শিকার আমাদের সমাজে মেলে না। এ শুধু তোমাদের মধ্যেই পাওয়া যায়। শুনে বিস্ময় লাগছে। লাগবার কথাই যে, জপ তপও আছে, 16 আনা হিংসেও আছে। এই বলে সে চোখের দৃষ্টিতে এক ঝলক বিদ্যুৎ ছড়িয়ে বের হয়ে যাচ্ছিল। বিপ্রদাস তাকে ডেকে বলল, এ যেন কথামালার সেই কুকুরের ভুসি আগলানোর গল্প। খাবেও না, আর ষাঁড়ের দল এসে যে মনের সাথে চিবোবে তাও দেবে না। মানুষ বাঁচে কি করে বলো তো? বন্দনা দ্বার প্রান্তে থমকে দাঁড়িয়ে কৃত্রিম রোষে ভুরু কুঞ্চিত করল, বলল, ঠিক আমাদের মতোই সাধারণ মানুষ, কিচ্ছু তফাৎ নেই। লোকগুলো কেবল মিথ্যে ভয় করে মরে। তা তুমি গিয়ে এবার তাদের ভয় ভেঙে দিয়ে এসো। তাই তো যাচ্ছি, এবং ভুসির সঙ্গে একজনের উপমা দেওয়ার দুর্বুদ্ধিরও শোধ নিয়ে আসব। এই বলে বন্দনা দীপ্ত কটাক্ষে পুনরায় তড়িৎবৃষ্টি করে দ্রুত পদে অদৃশ্য হয়ে গেল। বিপ্রদাস বলল, মিস্টার। অশোক সবিনয় বাধা দিল, না না, চলবে না। ওটাকে বাদ দিতে বাঁধবে না বলে এই ধুতি চাদর এবং চটি জুতো পরে এসেছি বিপ্রদাসবাবু। উনিও ভরসা দিয়েছিলেন যে। বিপ্রদাস মনে মনে খুশি হয়ে বলল, ভালোই হলো অশোকবাবু, সম্বোধনটা সহজ দাঁড়ালো। পাড়া গেয়ে মানুষ, মনেও থাকে না, অভ্যাসও নেই। এবার স্বচ্ছন্দে আলাপ জমাতে পারব। শুনলুম আমাদের পল্লীগ্রামের বাড়িতে যেতে চেয়েছেন। সত্যিই যদি যান তো কৃতার্থ হব। আমাদের সংসারের কর্ত্রী আমার মা, তাঁর পক্ষ থেকে আপনাকে আমি সসম্মানে আমন্ত্রণ করছি। বিপ্রদাসের বিনয় বচনে অশোক পুলকিত চিত্তে বলল, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। কত দরিদ্র অনাথ আতুর আসবে নিমন্ত্রণ রাখতে, কত অধ্যাপক পণ্ডিত উপস্থিত হবেন বিদায় গ্রহণ করতে। আনন্দোৎসবে কত খাওয়া দাওয়া, কত আসা যাওয়া, কত বিচিত্র আয়োজন। এসব সমস্ত বাড়ানো কথা অশোকবাবু, বন্দনা শুধু রহস্য করেছে। রহস্য করে তার লাভ কি বিপ্রদাসবাবু? একটা লাভ আমাদের অপ্রতিভ করা। বলরামপুরের মুখুজ্জেদের ওপর সে মনে মনে চটা। আর দ্বিতীয় লাভ, আপনাকে সে কোনো ছলে বোম্বাই টেনে নিয়ে যেতে চায়। অশোক বলল, প্রয়োজন হলে বোম্বাই পর্যন্ত আমাকে সঙ্গে যেতে হবে এ কথা আছে, কিন্তু মুখুজ্জেদের পরে সে চটা, আপনাদের সে লজ্জিত করতে চায় এমন হতেই পারে না। কালও বলরামপুরে যাবার স্থির ছিল না, কিন্তু আপনাদের কথা নিয়ে ওর মাসির সঙ্গে হয়ে গেল ঝগড়া। মাসি বললেন, বিপ্রদাসের মা সর্বসাধারণের হিতার্থে যদি জলাশয় খনন করিয়ে থাকেন তো তাঁর প্রশংসা করি, কিন্তু ঘটা করে প্রতিষ্ঠা করার কোনো অর্থ নেই, ওটা কুসংস্কার। কুসংস্কারে যোগ দেওয়া আমি অন্যায় মনে করি। বন্দনা বললেন, ওরা বড় লোক, বড় লোকের কাজে কর্মে ঘটা তো হয়েই থাকে মাসিমা, তাতে আশ্চর্যের কি আছে? আমার পিসিমা বললেন, বড় লোকের অপব্যয় আশ্চর্যের কিছু নেই মানি, কিন্তু ও তো কেবল ওই নয়, ওটা কুসংস্কার। তোমার যাওয়াতেই আমার আপত্তি। বন্দনা বললেন, আমি কিন্তু কুসংস্কার মনে করি না মাসিমা, বরঞ্চ এই মনে করি যে যা জানি নে, জানার কখনো চেষ্টা করিনি, তাকে সরাসরি বিচার করতে যাওয়াই কুসংস্কার। ওর জবাব শুনে পিসিমা রাগে জ্বলে গেলেন, জিজ্ঞাসা করলেন, তোমার বাবার অনুমতি নিয়েছ? বন্দনা উত্তর দিলেন, বাবা বারণ করবেন না আমি জানি। দিদির স্বামী অসুস্থ, তাকে সঙ্গে করে নিয়ে যাবার ভার পড়েছে আমার উপর। পিসিমা বললেন, ভার দিলে কে শুনি?
তিনি নিজেই বোধ হয়। প্রশ্ন শুনে বন্দনা যেন অবাক হয়ে চেয়ে রইলেন। আমার মনে হলো তার মাথায় দ্রুত রক্ত চড়ে যাচ্ছে, এবার হঠাৎ কি একটা বলে ফেলবেন, কিন্তু সেসব কিছুই করলেন না। শুধু আস্তে আস্তে বললেন, যে যা খুশি জিজ্ঞাসা করলেই যে আমাকে জবাব দিতে হবে, ছেলেবেলা থেকে এই শিক্ষা আমার হয়নি মাসিমা। পরশু সকালে মুকুজ্জেমশাইকে নিয়ে আমি বলরামপুরে যাব, এর বেশি তোমাকে বলতে পারবো না। পিসিমা রাগ করে উঠে গেলেন। আমি বললুম, আমাকে সঙ্গে নিয়ে যাবেন? আমার ভারী ইচ্ছে করে ওইসব আচার অনুষ্ঠান চোখে দেখি। তা বন্দনা বললেন, কিন্তু সেসব যে কুসংস্কার অশোকবাবু, চোখে দেখলেও যে আপনাদের জাত যায়। বললুম, আপনার যদি না যায় আমারও যাবে না, আর যদি যায় তো দুজনের একসঙ্গেই জাত যাক, আমার কোনো ক্ষতি নেই। বন্দনা বললেন, আপনি তো বিশ্বাস করেন না, সেসব চোখে দেখলে যে মনে মনে হাসবেন। বললুম, আপনি কি বিশ্বাস করেন নাকি? তিনি বললেন, না করি নে, কিন্তু মুকুজ্জেমশাই করেন। আমি কেবল আশা করি তাঁর বিশ্বাসই যেন একদিন আমারও সত্যি বিশ্বাস হয়ে ওঠে। বিপ্রদাসবাবু, আপনাকে বন্দনা মনে মনে পুজো করে, এত ভক্তি সে জগতে কাউকে করে না। খবরটা অজানা নয়, নতুনও নয়, তথাপি অপরের মুখে শুনে তার নিজের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। ক্ষণেক পরে প্রশ্ন করল, আপনাদের যে বিবাহের প্রস্তাব হয়েছিল সে কি স্থির হয়ে গেছে? বন্দনা সম্মতি দিয়েছেন? না, কিন্তু অসম্মতিও জানাননি। এটা আসার কথা অশোকবাবু, চুপ করে থাকাটা অনেক ক্ষেত্রেই সম্মতির চিহ্ন। অশোক সকৃতজ্ঞ চোখে ক্ষণকাল চেয়ে থেকে বলল, নাও হতে পারে, অন্তত নিজে আমি এখনো তাই মনে করি। মুশকিল হয়েছে এই যে আমি গরিব, কিন্তু বন্দনা ধনবতী। ধনে আমার লোভ নেই তা নয়, কিন্তু পিসিমার মতো ওইটাই আমার একমাত্র লক্ষ্য নয়। এ কথা বোঝাবো কি করে যে পিসিমার সঙ্গে আমি চক্রান্ত করিনি? এই লোকটির প্রতি মনে মনে বিপ্রদাসের একটা অবহেলার ভাব ছিল। তার বাক্যের সরলতায় এই ভাবটা একটু কমল। সদয় কণ্ঠে বলল, পিসির ষড়যন্ত্রে আপনি যে যোগ দেননি, এ কথা সত্যি হলে বন্দনা এ কথা একদিন বুঝবেই। তখন প্রসন্ন হতেও তার বিলম্ব হবে না, ধনের পরিমাণ নিয়েও তখন বাধা ঘটবে না। অশোক উৎসুক কণ্ঠে বলল, এ কি আপনি নিশ্চয়ই জানেন বিপ্রদাসবাবু? এর জবাব দিতে গিয়ে বিপ্রদাস দ্বিধায় পড়ল। একটু ভেবে বলল, ওর যতটুকু জানি তাই তো মনে হয়। আমার কি মনে হয় জানেন, ওর নিজের প্রসন্নতার চেয়েও আমার ঢের বেশি প্রয়োজন আপনার প্রসন্নতায়। সে যেদিন পাব, আমার না পাওয়ার কিছু থাকবে না। বিপ্রদাস সহাস্যে বলল, আমার প্রসন্ন দৃষ্টি দিয়ে ও স্বামী নির্বাচন করবে এমন অদ্ভুত ইঙ্গিত আপনাকে দিলে কে? বন্দনা নিজে? যদি দিয়ে থাকে তো নিছক পরিহাস করেছে, এই কথাই কেবল বলতে পারি অশোকবাবু। না, এ পরিহাস নয়, এ সত্য। কে বললে? অশোক এক মুহূর্ত নীরব থেকে বলল, এইসব মুখ দিয়ে বলার বস্তু নয় বিপ্রদাসবাবু। সেদিন মাসিমার সঙ্গে ঝগড়া করে বন্দনা আমার ঘরে এসে ঢুকলেন। এমন কখনো করেন না। একটা চৌকি টেনে নিয়ে বসে বললেন, আমাকে বোম্বাইয়ে পৌঁছে দিয়ে আসতে হবে। বললুম, যখনই হুকুম করবেন তখনই প্রস্তুত। বললেন, যাচ্ছি বলরামপুরে, সময় হলে তার পরে জানাবো। বললুম, তাই জানাবেন, কিন্তু মাসিকে অমন চটিয়ে দিলেন কেন? তাঁদের ওইসব পুজো পাঠ, হোম জপ, ঠাকুর দেবতা সত্যি তো আর বিশ্বাস করেন না। তবু বললেন, বিশ্বাস করতে পেলে বেঁচে যাই। কেন বললেন ও কথা? বন্দনা বললেন, মিথ্যে বলিনি অশোকবাবু। ওদের মতো সত্য বিশ্বাসে ওইসব যদি কখনো গ্রহণ করতে পারি, আমি ধন্য হয়ে যাব। মুকুজ্জেমশাইয়ের অসুখের সেবা করেছিলুম, তাঁর কাছে একদিন বিশ্বাসের বর চেয়ে নেব। তারপরে শুরু হলো আপনার কথা। এত শ্রদ্ধা যে কেউ কাউকে করে, কারো শুভকামনায় কেউ যে এমন অনুক্ষণ মগ্ন থাকতে পারে, এর আগে কখনো কল্পনাও করিনি। কথায় কথায় তিনি একদিনের একটা ঘটনার উল্লেখ করলেন। তখন আপনি অসুস্থ, আপনার পুজো আহ্নিকের আয়োজন তিনিই করেন।
সেদিন বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি আসতে কি একটা পায়ে ঠেকল। যতই নিজেকে বোঝাতে চাইলেন ও কিছু নয়, ওতে পুজোয় ব্যাঘাত হবে না, ততই কিন্তু মন অবুঝ হয়ে উঠতে লাগলো। পাছে কোথা দিয়েও আপনার কাজে ত্রুটি স্পর্শ করে। তাই আবার স্নান করে এসে সমস্ত আয়োজন তাকে নতুন করে করতে হলো। আপনি কিন্তু সেদিন বিরক্ত হয়ে বলেছিলেন, বন্দনা, সকালে যদি তোমার ঘুম না ভাঙে তো অন্নদা দিদিকে দিও পুজোর সাজ করতে। মনে পড়ে বিপ্রদাসবাবু? বিপ্রদাস মাথা নেড়ে বলল, পড়ে। অশোক বলতে লাগলো, এমনই কতদিনের কত ছোটোখাটো বিষয় গল্প করে বলতে বলতে সেদিন রাত্রি অনেক হয়ে গেল। শেষে বললেন, মাসি তাঁদের কুসংস্কারের খোঁটা দিলেন, আমি নিজেও একদিন দিয়েছি অশোকবাবু। কিন্তু আজ কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে আমার গোল বাঁধে। খাওয়ার বিচার তো কোনোদিন করিনি, আজন্মের বিশ্বাস, এতে দোষ নেই। কিন্তু এখন যেন বাঁধো বাঁধো ঠেকে। বুদ্ধি দিয়ে লজ্জা পাই, লোকের কাছে লুকোতে চাই, কিন্তু যখনই মনে হয় এসব উনি ভালোবাসেন না, তখনই মন যেন ওর থেকে মুখ ফিরিয়ে বসে। শুনতে শুনতে বিপ্রদাসের মুখ পাংশু হয়ে এলো। জোর করে হাসির চেষ্টা করে বলল, বন্দনা বুঝি এখন খাওয়া ছোঁয়ার বিচার আরম্ভ করেছে? কিন্তু সেদিন যে এসে দম্ভ করে বলে গেল, মাসির বাড়িতে গিয়ে ও আপন সমাজ, আপন সহজ বুদ্ধি ফিরে পেয়েছে, মুখুজ্জেদের বাড়ির সহস্র প্রকারের কৃত্রিমতা থেকে নিষ্কৃতি পেয়ে বেঁচে গেছে। অশোক সবিস্ময়ে কি একটা বলতে গেল, কিন্তু বিঘ্ন ঘটল। পর্দা সরিয়ে বন্দনা প্রবেশ করে বলল, মুখুজ্জে মশাই সমস্ত গুছিয়ে রেখে এলুম। কাল সকাল 9:30টার গাড়ি। পুজো টুজো বাজে কাজগুলোর মধ্যে সেরে রাখবেন। এত বিড়ম্বনা ভগবান আপনার কপালে লিখেছিলেন। বিপ্রদাস হেসে বলল, তাই হবে বোধ হয়। বোধ হয় নয়, নিশ্চয়ই। ভাবি এগুলো কেউ আপনার ঘুচোতে পারত? তা শুনুন, কালকে সকালের খাবার ব্যবস্থাও করে গেলুম। আমি নিজে এসে খাওয়াবো, তারপরে কাপড় চোপড় পরাবো, তারপরে সঙ্গে করে বাড়ি নিয়ে যাব। রোগা মানুষ কি না, তাই। চলুন অশোকবাবু, এবার আমরা যাই। পায়ের ধুলো কিন্তু আর নেব না মুখুজ্জে মশাই, ওটা কুসংস্কার, ভদ্র সমাজে অচল। পরদিন সকালেই সকলে বলরামপুরের উদ্দেশ্যে যাত্রা করল। বাড়ির কাছাকাছি আসতে দেখা গেল দ্বিজদাস প্রায় রাজসূয় যজ্ঞের ব্যাপার করেছে। সামনের মাঠে সারি সারি চালাঘর, কতক তৈরি হয়েছে, কতক হচ্ছে। ইতিমধ্যেই আহুত অনাহুতে পরিপূর্ণ হয়ে উঠেছে। এখনো কত লোক যে আসবে তার নির্দেশ পাওয়া কঠিন। বিপ্রদাসকে দেখে মা চমকে গেলেন। এ কি দেহ হয়েছে বাবা, একেবারে যে আধখানা হয়ে গেছিস। বিপ্রদাস মায়ের পায়ের ধুলো নিয়ে বলল, আর ভয় নেই মা, এবার সেরে উঠতে দেরি হবে না। কিন্তু কলকাতায় ফিরে যেতেও আর দেব না, তা যত কাজই তোর থাক, এখন থেকে নিজের চোখে চোখে রাখবো। বিপ্রদাস হাসি মুখে চুপ করে রইল। বন্দনা তাকে প্রণাম করলে দয়াময়ী আশীর্বাদ করে বললেন, এসো মা, এসো, বেঁচে থাকো। কিন্তু কণ্ঠস্বরে তার উৎসাহ ছিল না। বোঝা গেল এ শুধু সাধারণ শিষ্টাচার, তার বেশি নয়। তাকে আসার নিমন্ত্রণ করা হয়নি, সে স্বেচ্ছায় এসেছে, মা এটুকুই জানলেন। তিনি মৈত্রেয়ীর কথা পারলেন। মেয়েটির গুণের সীমা নেই। দয়াময়ীর দুঃখ এই যে এক মুখে তার ফর্দ রচে দাখিল করা সম্ভবপর নয়। বললেন, বাপ শেখায়নি এমন বিষয় নেই, আর মেয়েটা জানে না এমন কাজ নেই। বৌমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না, তাই ও একাই সমস্ত ভার যেন মাথায় তুলে নিয়েছে। ভাগ্যে ওকে আনা হয়েছিল বিপিন, নইলে কি যে হতো আমার ভাবলে ভয় করে। বিপ্রদাস বিস্ময় প্রকাশ করে বলল, বলো কি মা? সত্যি বাবা, মেয়েটার কাজকর্ম দেখে মনে হয় কর্তা যে বোঝা আমার ঘাড়ে ফেলে রেখে চলে গেছেন তার আর ভাবনা নেই। বৌমা একে সঙ্গী পেলে সকল ভার স্বচ্ছন্দে বইতে পারবেন, কোথাও ত্রুটি হবে না। এবছর তো আর হলো না, কিন্তু বেঁচে যদি থাকি
আসছেবারে নিশ্চিন্ত মনে কৈলাস দর্শনে আমি যাবই যাব। বিপ্রদাস নীরব হয়ে রইল। দয়াময়ীর কথা হয়তো মিথ্যা নয়, মৈত্রেয়ী হয়তো এমনই প্রশংসার যোগ্য, কিন্তু যশগানেরও মাত্রা আছে, স্থান কাল আছে। তাঁর লক্ষ্য যাই হোক, উপলক্ষ্যটাও কিন্তু চাপা রইল না। একটা অকরুণ অসহিষ্ণুতা, ক্ষুদ্রতা তাঁর সুপরিচিত মর্যাদায় গিয়ে যেন রূঢ় আঘাত করল। হঠাৎ ছেলের মুখের পানে চেয়ে দয়াময়ী নিজের এই ভুলটাই বুঝতে পারলেন, কিন্তু তখনই কি করে যে এর প্রতিকার করবেন তাও খুঁজে পেলেন না। দ্বিজদাস কাজের ভিড়ে অন্যত্র আবদ্ধ ছিল, খবর পেয়ে এসে পৌঁছল। বিপ্রদাস বলল, কি ভীষণ কাণ্ড করেছিস দ্বিজু, সামলাবি কি করে? ভার তো আপনি নিজে নেননি দাদা, দিয়েছেন আমার ওপর, আপনার ভয়টা কিসের? বন্দনা এর জবাব দিল, বলল, ওর ভাবনা খরচের সব টাকাটা যদি প্রজাদের ঘাড়ে উসুল না হয় তো তবিলে হাত পড়বে, এতে ভয় হবে না দ্বিজবাবু? সকলেই হেসে উঠল এবং এই রহস্যটুকুর মধ্যে দিয়ে মায়ের মনোভাবটা যেন কমে গেল। স্মিত মুখে কৃত্রিম রুষ্টস্বরে বললেন, ওকে জ্বালাতন করতে তুমিও কি ঠিক তোমার বোনের মতোই হবে বন্দনা? ও আমার পরম ধার্মিক ছেলে, সবাই মিলে ওকে মিথ্যে খোঁটা দিলে আমার সয় না। খোঁটা মিথ্যে হলে গায়ে লাগে না মা, তাতে রাগ করা উচিত নয়। রাগ তো করে না, ও শুনে হাসে। তারও কারণ আছে মা, মুখুজ্জে মশাই জানেন পেটে খেলে পিঠে সইতে হয়, রাগারাগি করা মূর্খতা, ঠিক না মুখুজ্জে মশাই? বিপ্রদাস হেসে বলল, ঠিক বই কি, মূর্খের কথায় রাগারাগি করা নিষেধ, শাস্ত্রে তার অন্য ব্যবস্থা আছে। বন্দনা বলল, মেজদি কিন্তু আমার চেয়ে মুখ্য মুখুজ্জে মশাই, বোধহয় আপনার শাস্ত্রের এই ব্যবস্থার জোরেই সবাই আপনাকে এত ভক্তি করে। এই বলে সে হাসি মুখে মুখ ফেরাল। দ্বিজদাস হাসি চাপতে অন্যত্র চেয়ে রইল এবং দয়াময়ী নিজেও হেসে ফেললেন, বললেন, বন্দনা মেয়েটা বড় দুষ্টু, ওর সঙ্গে কারো কথায় পারবার জো নেই। একটু থেমে একটু গম্ভীর হয়ে বললেন, কিন্তু দেখো মা, কর্তাদের আমলে প্রজাদের ওপর এরকম যে একেবারেই হতো না তা বলিনি, কিন্তু তোমাকে তো বলেছি বিপিন আমার পরম ধার্মিক ছেলে, যা অন্যায়, যা ওর যথার্থ প্রাপ্য নয় সেও কিছুতে নিতে পারে না, কিন্তু ভয় আমার দ্বিজুকে, ও পারে। বিপ্রদাস প্রতিবাদ করে বলল, এ তোমার অন্যায় কথা মা, দ্বিজু করবে প্রজাপীড়ন? প্রজার পক্ষ নিয়ে ও আমাদেরই বিরুদ্ধে একবার তাদের খাজনা দিতে নিষেধ করেছিল, সে কথা কি তোমার মনে নেই? মনে আছে বলেই তো বলছি, যে ন্যায্য দেনা দিতে বারণ করে অন্যায় আদায় সেই করতে পারে বিপিন, অপরে পারে না। দয়ামায়া ওর আছে, একটু বেশিই পরিমাণে আছে মানি, কিন্তু তবু দেখতে পাবি একদিন ওর হাতেই প্রজারা দুঃখ পাবে ঢের বেশি। না মা, পাবে না, তুমি দেখো। ভরসা কেবল তুই আছিস বলে, নইলে এমন কেউ চাই যে ওকে ঠিক পথে চালিয়ে নিয়ে যেতে পারবে, নইলে ও নিজেও একদিন ডুববে, পরকেও ডোবাবে। দ্বিজদাস এতক্ষণ চুপ করেছিল, এবার কথা বলল, এই তোমার শেষের কথাটা ঠিক হলো না মা। নিজে ডুববো সে হয়তো একদিন সত্যি হবে, কিন্তু পরকে ডোবাবো না এ তুমি নিশ্চয়ই জেনো। মা বললেন, এটাও সুখের নয় দ্বিজু, ওটাও আনন্দের নয়। আসলে তোকে চালাবার একজন লোক থাকা চাই। দ্বিজদাস বলল, সেই কথাটাই স্পষ্ট করে বলো যে সকলের ভাবনা ঘুচুক, আমাকে চালাবার কেউ একজন দরকার, কিন্তু সে জোগাড় তো তুমি প্রায় করে এনেছো মা। যদি সত্যিই করে এনে থাকি সে তোর ভাগ্যি বলে জানিস। তর্ক বিতর্কের মূল তাৎপর্যটা এবার সকলের কাছেই সুস্পষ্ট হয়ে পড়ল। মা বলতে লাগলেন, এত বড় কাণ্ড যে করে তুললি, কারো কথা শুনলি নে, বললি দাদার হুকুম, কিন্তু দাদা কি তোকে বলেছিল অশ্বমেধ করতে? এখন সামলাই কে বলতো? ভাগ্যে মৈত্রেয়ী এসেছিল, সেই তো শুধু ভরসা। কাজটা আগে হয়ে যাক মা, তারপরে যাকে খুশি সনন্দ দিও, আমি আপত্তি করব না, কিন্তু এখনই তার তাড়াতাড়ি কি?
বন্দনা জিজ্ঞাসা করল, তখন সনন্দ সই করবে কে দ্বিজুবাবু? তৃতীয় পক্ষ নয় তো? না, তৃতীয় পক্ষর সাধ্য কি? আজও মহাপরাক্রান্ত প্রথম ও দ্বিতীয় পক্ষ যে তেমনই বিদ্যমান। বিপ্রদাস ও মা পরস্পরের মুখ চাওয়াচাই করলেন, কিন্তু অর্থ বুঝলেন না। অন্নদা এসে বলল, বন্দনা দিদি, বড়বাবুর ওষুধগুলো যে কাল গুছিয়ে তুললে, সেই কাগজের বাক্সটা তো দেখতে পাচ্ছি নে, হারালো না তো? না, হারায়নি অনুদি, কলকাতার বাড়িতেই রয়ে গেছে। দয়াময়ী ভয় পেয়ে বললেন, উপায় কি হবে বন্দনা? এত বড় ভুল হয়ে গেল। ভুল হয়নি মা, আসবার সময় সেগুলো ইচ্ছে করেই ফেলে এলুম। ইচ্ছে করে ফেলে এলে? তার মানে? ভাবলুম ওষুধ অনেক খেয়েছেন, আর না, তখন মা কাছে ছিলেন না, তাই ওষুধের দরকার হয়েছিল। এখন বিনা ওষুধেই সেরে উঠবেন, একটুও দেরি হবে না। কথাগুলি দয়াময়ীর অত্যন্ত ভালো লাগলো, তথাপি বললেন, কিন্তু ভালো করনি মা, পাড়াগা জায়গা, ডাক্তার বুদ্ধি তেমন মেলে না। দরকার হলে... অন্নদা বলল, দরকার আর হবে না মা, হলে উনি নিশ্চয়ই আনতেন, কখনো ফেলে আসতেন না। বন্দনা দিদি ডাক্তার বুদ্ধির চেয়েও বেশি জানে। অনুদির বাড়িয়ে বলা স্বভাব মা, নইলে সত্যিই আমি কিছু জানি নে। যা একটু শিখেছি সে শুধু মুখুজ্জে মশাইয়ের সেবা করে। অন্নদা বলল, সে যে কি সেবা মা, সে শুধু আমি জানি। হঠাৎ একদিন কি বিপদেই পড়ে গেলুম, বাড়িতে কেউ নেই। বাসুর অসুখের তার পেয়ে দ্বিজু চলে এসেছে এখানে, দত্তমশাই গেছেন ঢাকায়, বিপিনের হলো জ্বর। প্রথম 2 দিন কোনো মতে কাটলে, কিন্তু তারপরের দিন জ্বর গেল ভয়ানক বেড়ে। ডাক্তার ডেকে পাঠালুম, সে ওষুধ দিলে, কিন্তু ভয় দেখালে চতুর্গুণ। মুখ্য মেয়ে মানুষ, কি যে করি, তোমাদেরও খবর দিতে পারি নে, বিপিন করলে মানা। আকুল হয়ে ছুটে গেলুম বন্দনার কাছে, ওর মাসির বাড়িতে। কেঁদে বললুম, দিদি রাগ করে থেকো না, এসো, তোমার মুখুজ্জে মশাইয়ের বড় অসুখ। বন্দনা দিদি যেমন ছিলেন তেমনি এসে আমার গাড়িতে উঠলেন, মাসিকে বলবারও সময় পেলেন না। বাড়ি এসে বিপিনের ভার নিলেন। দিনে রাতে 1 ঘন্টাও সে কটা দিন জিরোতে পারেননি। কেবল ওষুধ খাওয়ানোই তো নয়, সকালে পুজোর সাজ থেকে আরম্ভ করে রাত্রিরে মশারি ফেলে শুইয়ে আসা পর্যন্ত যা কিছু সমস্ত। এখন বন্দনা দিদি যদি ওষুধ দিতে আর না চায় মা, অন্যথা করে কাজ নেই, ওতেই বিপিন সুস্থ হয়ে উঠবে। বিপ্রদাস তৎক্ষণাৎ সায় দিয়ে গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, সত্যিই সুস্থ হয়ে উঠব মা, তোমরা ওকে আর বাধা দিও না। ওর সুবুদ্ধি হোক, আমাকে ওষুধ গেলানো বন্ধ করুক। আমি কায়মনে আশীর্বাদ করব, বন্দনার রাজরানী হোক। দয়াময়ী নীরবে চেয়ে রইলেন, তার 2 চোখ দিয়ে যেন স্নেহ ও মমতা উছলে পড়তে লাগল। ঝি এসে বলল, মা, এই বৌদিদি বলছেন কলকাতা থেকে যেসব জিনিসপত্র এখন এলো, কোন ঘরে তুলবেন? দয়াময়ী জবাব দেবার পূর্বেই বন্দনা বলল, মা, আমি আপনার ম্লেচ্ছ মেয়ে বলে আপনার এত বড় কাজে কি কোনো ভারী পাবো না? কেবল চুপ করে বসে থাকবো? এমন কত জিনিস তো আছে যা আমি ছুঁলেও ছোঁয়া যায় না। দয়াময়ী তার হাত ধরে একেবারে বুকের কাছে টেনে আনলেন। আঁচল থেকে একটা চাবির গোছা খুলে তার হাতে দিয়ে বললেন, চুপ করে তোমাকে বসে থাকতেই বা দেব কেন মা? এই দিলুম তোমাকে আমার আপন ভাঁড়ারের চাবি, যা বৌমা ছাড়া আর কাউকে দিতে পারিনে। আজ থেকে এ ভার রইল তোমার। কি আছে মা এ ভাঁড়ারে? এ চাবির গুচ্ছ অত্যন্ত পরিচিত। দ্বিজদাস কটাক্ষে দৃষ্টিপাত করে বলল, হ্যাঁ, আছে যা ছোঁয়াছুঁই নাগালের বাইরে। আছে সোনা রূপো, টাকা কড়ি, চেলি গরদের জোর, যা অতি বড় ধার্মিক ব্যক্তিরও মাথায় তুলে নিতে আপত্তি হবে না, তুমি ছুঁলেও। বন্দনা জিজ্ঞাসা করল, কি করতে হবে মা আমাকে? দয়াময়ী বললেন, অধ্যাপক বিদায়, অতিথি অভ্যাগতদের সম্মান রক্ষা, আত্মীয় স্বজনগণের পাথেয়র ব্যবস্থা, আর ওই সঙ্গে রাখবে এই ছেলেটাকে একটু কড়া শাসনে। এই বলে তিনি দ্বিজদাসকে দেখিয়ে বললেন,
আমি হিসেব বুঝি নে বলে ও ঠকিয়ে যে আমাকে কত টাকা নিয়ে অপব্যয় করেছে তার ঠিকানা নেই মা। এইটি তোমাকে বন্ধ করতে হবে। দ্বিজদাস বলল, দাদার সামনে এমন কথা তুমি বলো না মা, উনি ভাববেন সত্যিই বা। খরচের খাতায় রীতিমতো ব্যয়ের হিসেব লেখা হচ্ছে, মিলিয়ে দেখলেই দেখতে পাবে। মেলাবো কোনটা? ব্যয়ের হিসেব লেখা হচ্ছে মানি, কিন্তু অপব্যয়ের হিসেব কে লিখছে বলতো? আমি সেই কথাই বন্দনাকে জানাচ্ছিলুম। বন্দনা বলল, জেনেই বা কি করবো মা? ওর টাকা উনি অপব্যয় করলে আমি আটকাবো কি করে? সে আমি জানি নে, তুমি ভার নিতে চেয়েছিলে, আমি ভার দিয়ে নিশ্চিন্ত হলুম। কিন্তু একটা কথা বলি বন্দনা, তোমাকেও একদিন সংসার করতে হবে। তখন অপব্যয় বাঁচানোর দায় যদি এসে হাতে ঠেকে, জানি নে বলেই তো নিস্তার পাবে না। বন্দনা দ্বিজদাসের প্রতি চেয়ে বলল, শুনলেন তো মায়ের হুকুম? শুনলুম বই কি, কিন্তু দাদা দিয়েছেন আমার ওপর খরচ করার ভার, আর মা দিলেন তোমাকে খরচ না করার ভার। সুতরাং খণ্ডযুদ্ধ বাঁধবেই, তখন দোষ দিলে চলবে না। বন্দনা মাথা নেড়ে স্মিত মুখে বলল, দোষ দেবার দরকার হবে না দ্বিজবাবু, ঝগড়া আমাদের হবে না। আপনার টাকা নিয়ে আপনার সঙ্গেই মক ফাইট শুরু করবার ছেলে মানুষই আমার গেছে। বাংলাদেশে এসে সে শিক্ষা আমার হয়েছে। ঝগড়ার আগে মায়ের দেওয়া ভার মার হাতেই ফিরিয়ে দিয়ে আমি সরে যাব। দয়াময়ী ঠিক না বুঝলেও বুঝলেন এ অভিমান স্বাভাবিক। ব্যথিত কণ্ঠে বললেন, ভার আমি ফিরে নেব না মা, তোমাকেই এ বইতে হবে। কিন্তু এখানে আর নয়, ভিতরে চলো, তোমার কাজ তোমাকে আমি বুঝিয়ে দিই গে। এই বলে হাত ধরে তাকে টেনে নিয়ে গেলেন। সেদিন বন্দনা এ বাড়িতে ঘণ্টা কয়েক মাত্র ছিল, কোথায় কি আছে দেখবার সুযোগ পায়নি। আজ দেখল মহলের পর মহলের যেন শেষ নেই। আশ্রিত আত্মীয়ের সংখ্যা কম নয়, বউ ঝি নাতি পুতি নিয়ে প্রত্যেকের এক একটি সংসার। ওদিকটায় আছে কাছাড়ি বাড়ি ও তার আনুষঙ্গিক যাবতীয় ব্যবস্থা, কিন্তু এ অংশে আছে ঠাকুর বাড়ি, রান্নাবাড়ি, দয়াময়ীর বিরাট গোশালা এবং উচ্চ প্রাচীর বেষ্টিত বাগান ও পুষ্করিণী। দ্বিতলের পূবের ঘরগুলো দয়াময়ীর। তারই একটার সামনে বন্দনাকে এনে তিনি বললেন, মা, এই ঘরটি তোমার, এরই সব ভার রইল তোমার ওপর। ওধারের বারান্দায় বসে সতী ও মৈত্রেয়ী কি কতগুলো দ্রব্য মনোসংযোগে পরীক্ষা করছিল। দয়াময়ীর কণ্ঠস্বরে মুখ তুলে চাইল এবং বন্দনাকে দেখতে পেয়ে দুজনেই কাজ ফেলে এসে কাছে দাঁড়ালো। সে যে সত্যি আসবে এ প্রত্যাশা কেউ করেনি। দিদির পায়ের ধুলো নিয়ে বন্দনা মৈত্রেয়ীকে নমস্কার করল। মা বললেন, আমার এই ম্লেচ্ছ মেয়েটিও কোনো একটা কাজের ভার চায় বৌমা, চুপ করে বসে থাকতে ও নারাজ। তোমাদের দিয়েছি নানা কাজ, ওকে দিলুম আমার এই ভাঁড়ারের চাবি। মৈত্রেয়ী জিজ্ঞাসা করল, এই ভাঁড়ারে কি আছে মা? আছে এমন সব জিনিস যা ম্লেচ্ছ মেয়েতে ছুঁলেও ছোঁয়া যায় না। এই বলে দয়াময়ী সকৌতুকে হেসে বন্দনাকে দিয়ে ঘর খুলিয়ে সকলে ভেতরে এসে দাঁড়ালেন। মেঝের উপরে থরে থরে সাজানো রূপোর বাসন। ব্রাহ্মণ পণ্ডিতদের মর্যাদা দিতে হবে। কলকাতা থেকে ভাঙিয়ে টাকা, সিকি প্রভৃতি আনানো হয়েছে। থলিগুলো স্তূপাকার করে এক স্থানে রাখা। গরদ প্রভৃতি বহুমূল্য বস্ত্র সকল বস্তাবন্দি হয়ে এখনো পড়ে, খুলে দেখবার অবসর ঘটেনি। এ সকল ব্যতীত দয়াময়ীর আলমারি সিন্দুকও এই ঘরে। হাত দিয়ে দেখিয়ে হেসে বললেন, বন্দনা, ওর মধ্যেই রয়েছে আমার যথা সর্বস্ব, আর ওর পরেই রয়েছে দ্বিজুর সবচেয়ে লোভ। ওইখানেই পাহারা দিতে হবে মা তোমাকে সবচেয়ে বেশি। আমার মতো তোমাকেও যেন ফাঁকি দিতেও না পারে। বন্দনার বিপন্ন মুখের দিকে চেয়ে সতী ভগিনীর হয়ে বলল, এত বড় কাজের ভার দেওয়া কি ওকে চলবে মা? অনেক টাকা কড়ির ব্যাপার। তার কথাটা শেষ হবার পূর্বেই দয়াময়ী বললেন, অনেক টাকা কড়ির ব্যাপার বলেই ওর হাতে চাবি দিলুম বৌমা, নইলে দ্বিজু আমায় দেউলে করে দেবে। কিন্তু ও যে বাইরে থেকে এসেছে মা। বাইরে থেকে একদিন তুমিও এসেছিলে, আর তারও অনেক আগে এমনি বাইরে থেকেই আমাকে আসতে হয়েছিল।
ওটা আপত্তি নয় বৌমা, কিন্তু আর আমার সময় নেই, আমি চললুম। এই বলে তিনি ঘর থেকে বাইরে এসে নিচে নেমে গেলেন। বন্দনা বলল, তোমাদের বাড়িতে এসে এ কি জালে জড়িয়ে পড়লুম মেজদি, আমি যে নিঃশ্বাস ফেলবার সময় পাবো না। তাই তো মনে হচ্ছে। বলে সতী শুধু একটু হাসল। সংসারে বিপদ যে কোথায় থাকে এবং কোন পথে কখন যে আত্মপ্রকাশ করে ভাবলে বিস্মিত হতে হয়। কাজের মাঝখানে কল্যাণী এসে কেঁদে বলল, মা, উনি বলছেন ওর সঙ্গে আমাকে এক্ষুনি বাড়ি চলে যেতে। ট্রেনের সময় নেই, স্টেশনে বসে থাকবেন সেও ভালো, তবু এ বাড়িতে আর একদণ্ড না। পুষ্করিণী প্রতিষ্ঠার শাস্ত্রীয় ক্রিয়া এইমাত্র চুকেছে, এইমাত্র দয়াময়ী মণ্ডপ থেকে বাড়িতে এসে পা দিয়েছেন। ভীষণ ব্যস্ততার মধ্যে তিনি থমকে দাঁড়ালেন। মেয়ের কথাটা ভালো বুঝতেই পারলেন না, হতবুদ্ধি হয়ে বললেন, কে বলেছে তোমাকে যেতে? শশধর? কেন? বরটা ওকে ভয়ানক অপমান করেছেন, ঘর থেকে বার করে দিয়েছেন। এই বলে কল্যাণী উচ্ছ্বসিত আবেগে কাঁদতে লাগল। চারিদিকে লোকজন, কোথাও খাওয়ানোর আয়োজন, কোথাও গানের আসর, কোথাও ভিখারিদের বাদ বিতণ্ডা, কোথাও ব্রাহ্মণ পণ্ডিতদের শাস্ত্র বিচার, অগণিত মানুষের অপরিমেয় কোলাহল। ওরই মাঝখানে অকস্মাৎ এই ব্যাপার। সতী ও মৈত্রেয়ী উপস্থিত হল। বন্দনা ভাঁড়ারে চাবি দিয়ে কাছে এসে দাঁড়াল। আত্মীয় কুটুম্বিনীগণের অনেকেই কৌতূহলী হয়ে উঠল। শশধর এসে প্রণাম করে বলল, মা, আমরা চললুম। আসতে আদেশ করেছিলেন, আমরা এসেছিলাম, কিন্তু থাকতে পারলুম না। কেন বাবা? এই বিপ্রদাসবাবু তাঁর ঘর থেকে আমাকে বার করে দিয়েছেন। তার কারণ? কারণ বোধ করি এই যে তিনি বড় লোক, অহংকারে চোখে কানে দেখতে শুনতে পান না। ভেবেছেন নিজের বাড়িতে ডেকে এনে অপমান করা সহজ, কিন্তু ছেলেকে একটু বুঝিয়ে দেবেন, আমার বাবাও জমিদারি রেখে গেছেন, সেও নিতান্ত ছোট নয়, আমাকেও ভিক্ষে করে বেড়াতে হয় না। দয়াময়ী ব্যাকুল হয়ে বললেন, বিপিনকে আমি ডেকে পাঠাচ্ছি বাবা, কি হয়েছে জিজ্ঞাসা করি। আমার কাজ এখনো শেষ হলো না, ব্রাহ্মণ ভোজন বাকি, বৈষ্ণব ভিক্ষুকদের বিদায় করা হয়নি। তার আগেই যদি তোমরা রাগ করে চলে যাও শশধর, যে পুকুর আমি এইমাত্র প্রতিষ্ঠা করলুম তাতেই ডুব দিয়ে মরব, তোমরা নিশ্চয়ই জেনো। বলতে বলতে তার দুই চোখে জল এসে পড়ল। শাশুড়ির চোখের জলে বিশেষ ফল হল না। ভদ্র সন্তান হয়েও শশধরের আকৃতি ও প্রকৃতি কোনোটাই ঠিক ভদ্রচিত নয়। কাছে ঘেঁষে দাঁড়াতে মন সংকোচ বোধ করে। তার বিপুল দেহ ও বিপুলতর মুখমণ্ডল ক্রুদ্ধ বিড়ালের মতো ফুলতে লাগল। বলল, থাকতে পারি যদি বিপ্রদাসবাবু এখানে এসে সকলের সম্মুখে হাত জোড় করে আমার ক্ষমা চান, আর নইলে নয়। প্রস্তাবটা এত বড় অভাবিত যে শুনে সকলে যেন বিস্ময়ে অবাক হয়ে গেল। বিপ্রদাস ক্ষমা চাইবে হাত জোড় করে এবং সকলের সম্মুখে? কয়েক মুহূর্ত সকলেই নির্বাক। সহসা পাংশুমুখে একান্ত অনুনয়ের কণ্ঠে সতী বলে উঠল, ঠাকুর জামাই, এখন নয় ভাই, কাজকর্ম চুকুক, রাত্রিরে মা নিশ্চয়ই এর একটা বিহিত করবেন। তোমাকে অপমান করা কি কখনো হতে পারে? অন্যায় করে থাকলে তিনি নিশ্চয়ই ক্ষমা চাইবেন। বন্দনার চোখের কোণ দুটো ঈষৎ স্ফুরিত হয়ে উঠল, কিন্তু শান্ত কণ্ঠে বলল, তিনি অন্যায় তো কখনো করেন না মেজদি। সতী তাড়া দিয়ে উঠল, তুই থাম বন্দনা, অন্যায় সবাই করে। না, তিনি করেন না। শুনে মৈত্রেয়ী যেন জ্বলে গেল। তীক্ষ্ণ স্বরে বলল, কি করে জানলেন? সেখানে তো আপনি ছিলেন না। উনি কি তবে বানিয়ে বলছেন? বন্দনা ক্ষণকাল তার প্রতি চেয়ে থেকে বলল, বানিয়ে বলার কথা আমি বলিনি, আমি শুধু বলেছি মুখুজ্জেমশাই অন্যায় করেন না। মৈত্রেয়ী প্রত্যুত্তরে তেমনি বক্রবিদ্রূপে বলল, অন্যায় সবাই করে, কেউ ভগবান নয়। উনি বাবাকেও অসম্মান করতে ছাড়েননি। তাহলে শশধরবাবুর মতো তাঁরও চলে যাওয়া উচিত ছিল, থাকা উচিত ছিল না। মৈত্রেয়ী তীক্ষ্ণতর স্বরে জবাব দিল, সে কৈফিয়ত আপনার কাছে দেবার নয়, মীমাংসা হবে দ্বিজুবাবুর সঙ্গে, যিনি আহ্বান করে এনেছেন।
সতী সরসে তিরস্কার করল। তোর পায়ে পড়ি বন্দনা, তুই যা এখান থেকে, নিজের কাজে যা। শশধর দয়াময়ীকে লক্ষ্য করে বলল, আমি কিন্তু ন্যায় অন্যায় দরবার করতে আসিনি মা। এসেছি জানতে আপনার ছেলে জোড়হাতে আমার ক্ষমা চাইবেন কি না, আর নইলে চললুম, 1 মিনিটও থাকবো না। আপনার মেয়ে আমার সঙ্গে যেতে পারেন নাও পারেন, কিন্তু তারপরে শ্বশুরবাড়ির নাম যেন না আর মুখে আনেন। এইখানেই আজ তার শেষ হয় যেন। এ কি সর্বনেশে কথা! শশধরের পক্ষে অসম্ভব কিছুই নয়। মেয়ে জামাইকে বাড়ি এনে এ কি ভয়ঙ্কর বিপদ! সুমুখে দাঁড়িয়ে কল্যাণী কাঁদতেই লাগল। পরামর্শ দেবার লোক নেই, ভাববার সময় নেই। ত্রাসে, লজ্জায় ও গভীর অপমানে দয়াময়ীর কর্তব্যবুদ্ধি আচ্ছন্ন হয়ে গেল। তিনি কি করবেন ভেবে না পেয়ে সভয়ে বললেন, তুমি একটু থামো বাবা, আমি বিপিনকে ডেকে পাঠাচ্ছি। আমি জানি কোথাও তোমার মস্ত ভুল আছে, কিন্তু এই একবারই লোকের মধ্যে এ কলঙ্ক প্রকাশ পেলে আমাকে আত্মহত্যা করতে হবে বাছা। শশধর বলল, বেশ, আমি দাঁড়িয়ে আছি, তাকে ডাকান। বিপ্রদাসবাবু মিথ্যে করেই বলুন এ কাজ তিনি করেননি। মিথ্যে কথা সে বলে না শশধর। এই বলে দয়াময়ী বিপ্রদাসকে ডাকাতে পাঠালেন। মিনিট 5 পরে বিপ্রদাস এসে দাঁড়াল, তেমনি শান্ত, গম্ভীর ও আত্মসমাহিত। শুধু চোখের দৃষ্টিতে একটা উদাস ক্লান্ত ছায়া। তার অন্তরালে কি কথা যে প্রচ্ছন্ন আছে বলা কঠিন। দয়াময়ী উচ্ছ্বসিত আবেগে বলে উঠলেন, তোর নামে কি কথা শশধর বলে গেল বিপিন? বলে তুই নাকি ওকে ঘর থেকে বার করে দিয়েছিস। এ কি কখনো সত্যি হতে পারে? বিপ্রদাস বলল, সত্যি বই কি মা। ঘর থেকে সত্যি বার করে দিয়েছিস আমার জামাইকে, আমার এই কাজের বাড়িতে? হ্যাঁ, সত্যি বার করে দিয়েছি। বলেছি আর যেন কখনো আমার ঘরে না ঢোকে। শুনে দয়াময়ী বজ্রাহতের মতো নিষ্পন্দ হয়ে গেলেন। কিছুক্ষণে এই অভিভূত ভাবটা কাটলে জিজ্ঞাসা করলেন, কেন? সে তোমার না শোনাই ভালো মা। সতী স্থির থাকতে পারল না, ব্যাকুল হয়ে নিবেদন করল, আমরা কেউ শুনতে চাই না, কিন্তু ঠাকুর জামাই কল্যাণীকে নিয়ে এক্ষুনি চলে যেতে চাচ্ছেন। এই একবারই লোকের মধ্যে ভেবে দেখো সে কত বড় কেলেঙ্কারি। ওকে বলো তোমার হঠাৎ অন্যায় হয়ে গেছে, বলো ওদের থাকতে। বিপ্রদাস স্ত্রীর মুখের প্রতি এক মুহূর্ত দৃষ্টিপাত করে বলল, হঠাৎ অন্যায় আমার হয় না সতী। হয় হয়, হঠাৎ একটা অন্যায় সকলেরই হয়, বলো না ওদের থাকতে। বিপ্রদাস মাথা নেড়ে বলল, না, অন্যায় আমার হয়নি। স্বামী স্ত্রীর কথোপকথনের মাঝে দয়াময়ী স্তব্ধ হয়েছিলেন। সহসা কে যেন তাকে নাড়া দিয়ে সচেতন করে দিল। তীব্র কণ্ঠে বললেন, ন্যায় অন্যায়ের ঝগড়া থাক, মেয়ে জামাই আমার চিরকালের মতো পর হয়ে যাবে এ আমি সইব না। শশধরের কাছে তুমি ক্ষমা চাও বিপিন। সে হয় না মা, সে অসম্ভব। সম্ভব অসম্ভব আমি জানি নে, ক্ষমা তোমায় চাইতেই হবে। বিপ্রদাস নিরুত্তরে স্থির হয়ে রইল। দয়াময়ী মনে মনে বুঝলেন এ অসম্ভবকে আর সম্ভব করা যাবে না। ক্রোধের সীমা রইল না। বললেন, বাড়ি তোমার একার নয় বিপিন, কাউকে তাড়াবার অধিকার কর্তা তোমায় দিয়ে যাননি। ওরা এ বাড়িতে থাকবে। বিপ্রদাস বলল, দেখো মা, আমাকে ডেকে না পাঠিয়ে যদি তুমি এ আদেশ দিতে, আমি চুপ করেই থাকতাম, কিন্তু এখন আর পারি নে। শশধর থাকলে এ বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে, আর ফেরাতে পারবে না। কোনটা চাও বলো? জীবনে এমন ভয়ানক প্রশ্নের উত্তর দিতে কোনোদিন কেউ তাকে ডাকেনি। এত বড় দুর্ভেদ্য সমস্যার সম্মুখীন হতেও কেউ বলেনি। একদিকে মেয়ে জামাই, আর একদিকে দাঁড়িয়ে তাঁর বিপিন, যে শিশুকে বুকে করে মানুষ করেছেন, যে সকল আত্মীয়ের বড় আত্মীয়, দুঃখের সান্ত্বনা, বিপদের আশ্রয়, যে ছেলে তাঁর প্রাণাধিক প্রিয়। এ অমর্যাদা তাকে মৃত্যু দেবে, কিন্তু সংকল্পচ্যুত করবে না। বুঝলেন সর্বনাশের অতল স্পর্শ গহ্বর তাঁর পায়ের নিচে। এ ভুলের প্রতিবিধান নেই, প্রত্যাবর্তনের পথ নেই।
পরিণামের দৈবের মতোই অমোঘ, নির্মম ও অনন্য গতি। তথাপি নিজেকে শাসন করতে পারলেন না। অদম্য ক্রোধ ও অভিমানের ব্যত্যয় তাকে সামনের দিকে ঠেলে দিল। কটু কণ্ঠে বললেন, এ তোমার অন্যায় জিদ বিপিন। তোমার জন্য মেয়ে জামাইকে জন্মের মতো পর করে দেব, এ হয় না বাছা। তোমার যা ইচ্ছে করোগে। শশধর, এসো তোমরা আমার সঙ্গে। ওর কথায় কান দেবার দরকার নেই, বাড়ি ওর একার নয়। এই বলে তিনি কল্যাণী ও শশধরকে সঙ্গে নিয়ে চলে গেলেন। তাদের পেছনে পেছনে গেল মৈত্রেয়ী, যেন এদেরই সে আপন লোক। মনে হয়েছিল সতী বুঝিয়ে এইবার ভেঙে পড়বে, কিন্তু তার অচঞ্চল দৃঢ়তায় বন্দনা ও বিপ্রদাস উভয় বিস্মিত হল। তার চোখে জল নেই, কিন্তু মুখ অতিশয় পাণ্ডুর। বলল, ঠাকুরমশাই কি করেছেন আমরা জানি নে, কিন্তু অকারণে তুমিও যে এত বড় কাণ্ড করনি তা নিশ্চয়ই জানি। ভেবো না মনে মনে আমি এতটুকু দোষও কোনোদিন তোমাকে দেব। বিপ্রদাস চুপ করে রইল। সতী জিজ্ঞাসা করল, তুমি কি আজই চলে যাবে? না, কাল যাব। আর আসবে না এ বাড়িতে? মনে তো হয় না। আমি, বাসু? যেতে তোমাদেরও হবে, কাল না পারো অন্য কোনো দিন। না, অন্যদিন নয়, আমরাও কালই যাব। এই বলে সতী বন্দনাকে জিজ্ঞাসা করল, তুই কি করবি বন্দনা? কালই যাবি? বন্দনা বলল, না, আমি তো ঝগড়া করিনি মেজদি যে দল পাকিয়ে কালই যেতে হবে। ঝগড়া আমিও করিনি বন্দনা, উনিও না। কিন্তু যেখানে ওর জায়গা হয় না সেখানে আমারও না, একটা দিনও না। তোর বিয়ে হলে কথা বুঝতিস। বিয়ে না হয়েও বুঝি মেজদি, স্বামীর জায়গা না হলে স্ত্রীরও হয় না। কিন্তু ভুল তো হয়, না বুঝে তাকেই স্বীকার করা স্ত্রীর কর্তব্য। তোমার এই কথা আমি মানব না। শাশুড়ির প্রতি সতীর অভিমানের সীমা ছিল না। বলল, স্বামী থাকলে মানতিস। বলেই অশ্রু চাপতে দ্রুত পদে প্রস্থান করল। বন্দনা বলল, এ কি করলেন মুখুজ্জেমশাই? না করে উপায় ছিল না বন্দনা। কিন্তু মায়ের সঙ্গে বিচ্ছেদ, এ যে ভাবতে পারা যায় না। যায় না সত্যি, কিন্তু নতুন প্রশ্ন এসে যখন পথ আগলায় তখন নতুন সমাধানের কথা ভাবতেই হয়। এড়িয়ে চলবার ফাঁক থাকে না। তোমার মেজদি আমার সঙ্গে যাবেই, বাধা দেওয়া বৃথা। কিন্তু তুমি আরো 2-4 দিন কি থাকবে মনে করেছ? কতদিন থাকতে হবে আমি জানি নে, কিন্তু নতুন প্রশ্ন আপনার যতই আসুক, আমি কিন্তু সেই পুরনো পথেই তার উত্তর খুঁজে ফিরব। যে পথ প্রথম দিনটিতে আমার চোখে পড়েছিল, যেদিন হঠাৎ এসে এ বাড়িতে দাঁড়িয়েছিল, যার তুলনা কোথাও দেখিনি, যা আমার মনের ধারা দিয়েছে চিরকালের মতো বদলে। বিপ্রদাস এর উত্তর দিল না, শুধু ওষ্ঠপ্রান্তে তার একটুখানি ম্লান হাসির আভাস দেখা দিল। সে হাসি যেমন বেদনার তেমনই নিরাশার। বলল, আমি বাইরে চললুম বন্দনা, আবার দেখা হবে। অশ্রুবাষ্পে বন্দনার চোখ ভরে উঠেছে। বলল, দেখা যদি হয় তখন শুধু দূর থেকে আপনাকে প্রণাম করব। কঠোর আপনার প্রকৃতি, কঠিন মন, না আছে স্নেহ, না আছে ক্ষমা। তখন বলতে যদি না পারি, সুযোগ যদি না হয়, এখনই বলে রাখি মুখুজ্জেমশাই, যাদের নিয়ে চলে আমাদের ঘর কন্যা, হাসি কান্না, মান অভিমান, তাদের নিয়েই যেন চলতে পারি। তাদেরই যেন আপনার বলে এ জীবনে ভাবতে শিখি। আলেয়ার আলোর পিছনে আর যেন না পথ হারাই। একটু থেমে বলল, দূরে থেকে যখনই আপনাকে মনে পড়বে, তখনই একান্ত মনে এই মন্ত্র জপ করব। তিনি নির্মল, তিনি নিষ্পাপ, তিনি মহৎ। মনের পাষাণ ফলকে তার লেশমাত্র দাগ পড়ে না। জগতে তিনি একক, কারো আপন নয় তিনি। সংসারে কেউ তার আপন হতে পারে না। এই বলে দু চোখে আঁচল চেপে
সে ঘর ছেড়ে চলে গেল। সেদিন কাজকর্ম চুকল অনেক রাত্রে। এ গৃহের সুশৃঙ্খলিত ধারায় কোথাও কোনো ব্যাঘাত ঘটল না। বাইরে থেকে কেউ জানতেও পারল না সেই শৃঙ্খলের সবচেয়ে বড় গ্রন্থি আজ চূর্ণ হয়ে গেল। প্রভাত হতে অধিক বিলম্ব নেই। কর্মক্লান্ত বৃহৎ ভবন একান্ত নীরব। যে যেখানে স্থান পেয়েছে নিদ্রামগ্ন। ভাঁড়ারের গুরুদায়িত্ব সমাপন করে বন্দনা শ্রান্ত পদে নিজের ঘরে যাচ্ছিল। চোখে পড়ল ওদিকের বারান্দার পাশে দ্বিজদাসের ঘরে আলো জ্বলছে। দ্বিধা জাগল এমন সময় যাওয়া উচিত কিনা। কারো চোখে পড়লে সুবিচার সে করবে না, নিন্দা হয়তো শতমুখে বিস্তার লাভ করবে। কিন্তু থামতে পারল না। যে উদ্বেগ তাকে সারাদিন চঞ্চল ও অশান্ত করে রেখেছে সে তাকে ঠেলে নিয়ে গেল। রুদ্ধদ্বারের সামনে দাঁড়িয়ে ডাকল, দ্বিজবাবু এখনো জেগে আছেন? ভেতর থেকে সাড়া এলো, আছি, কিন্তু এমন সময় আপনি যে। আসতে পারি? স্বচ্ছন্দে। বন্দনা দাঁত ঠেলে ভেতরে ঢুকে দেখল রাশিকৃত কাগজপত্র নিয়ে দ্বিজদাস বিছানায় বসে। জিজ্ঞাসা করল, আজকের হিসেব বুঝি? কিন্তু হিসেব তো পালাবে না দ্বিজবাবু, এত রাত জাগলে শরীর খারাপ হবে যে। হলে বাঁচতুম, এগুলো চোখে দেখতে হতো না। খরচ অনেক হয়ে গেছে বুঝি? দাদার কাছে গুরুতর কৈফিয়ত দিতে হবে। দ্বিজদাস কাগজগুলো একধারে ঠেলে দিয়ে সোজা হয়ে বসল। বলল, চক্রবৎ পরিবর্তনতে দুখানি চ সুখানি চ। শ্রীগুরুর কৃপায় সেদিন আর এখন আমার নেই বন্দনা দেবী যে দাদার কাছে কৈফিয়ত দেব। এখন উল্টে কৈফিয়ত চাইব আমি। বলবো, লাও শিগগির হিসেব, জলদি লাও রুপিয়া, কোথায় কি করেছো বলো। বন্দনা অবাক হয়ে বলল, ব্যাপার কি? দ্বিজদাস মুষ্টিবদ্ধ দুহাত মাথার ওপর তুলে বলল, ব্যাপার অতীব ভীষণ। মা দয়াময়ী আমাকে দয়া করুন, ভগ্নিপতি শশধর আমার সহায় হন। সাবধান বিপ্রদাস, তোমাকে এবার আমি ধনে প্রাণে বধ করব। আমাদের হাতে আর তোমার নিস্তার নেই। বন্দনার চিন্তা উদ্দাম হয়ে উঠল, তবু সে না হেসে পারল না। বলল, সবটাতেই হাসি তামাশা? আপনি কি এক মুহূর্ত সিরিয়াস হতে জানেন না দ্বিজবাবু? দ্বিজদাস বলল, জানি নে, তবে আনো শশধরকে। আনো না, তারা থাক, দেখবে হাসি তামাশা পালাবে চক্ষের নিমেষে সাহারায়। গাম্ভীর্যে মুখমণ্ডল হয়ে উঠবে বুনো ওলের মতো ভয়াবহ। পরীক্ষা করুন। বন্দনা চৌকি টেনে নিয়ে বসল। বলল, আপনি তাহলে শুনেছেন সব? সব নয়, যৎকিঞ্চিত। সব জানেন দাদা, কিন্তু সে গহন অরণ্য। আর জানে শশধর, সে বলবে বটে, কিন্তু সমস্ত মিথ্যে করে বানিয়ে বলবে। বন্দনা ব্যাকুল কণ্ঠে বলল, যা জানেন আমাকে বলতে পারেন না দ্বিজবাবু? আমি সত্যি বড় ভয় পেয়েছি। ভয় পাওয়া বৃথা, দাদার সংকল্প টলবে না। তাকে আমরা হারালুম। দীপালোকে দেখা গেল এইবার অশ্রুজলে দু চোখ তার টলটল করছে। ঘাড় ফিরিয়ে কোনো মতে মুছে ফেলে আবার সে সোজা হয়ে বসল। বন্দনা গাঢ় স্বরে বলল, বিচ্ছেদ এত সহজেই আসবে দ্বিজবাবু? সত্যিই ঠেকানো যাবে না? দ্বিজদাস মাথা নেড়ে বলল, না, ও বস্তু যখন আসে তখন এমনই অবাধে এমনি দ্রুতই আসে, বারণ কিছুতে মানে না। যার কাঁদবার সে কাঁদে, কিন্তু শেষ ওইখানে। ক্ষণকাল মৌন থেকে বলল, আপনি জানতে চাইছিলেন হেতু। বিস্তারিত জানি নে, কিন্তু যতটুকু জানি সে শুধু আপনাকেই বলবো। আর সাহায্য যদি কখনো চাইতে হয়, যেখানেই থাকুন সে কেবল আপনার কাছেই চাইব। কেবল আমার কাছেই কেন? তার কারণ হাত যদি পাততেই হয়, মহতের দ্বারে পাতাই শাস্ত্রের বিধান। কিন্তু মহৎ কি আর কেউ নেই? হয়তো আছে, কিন্তু ঠিকানা জানি নে। দাদার কথা তুলব না, কিন্তু চিরদিন হাত পাতার অভ্যেস ছিল বৌদিদির কাছে।
কিন্তু সে পথ বন্ধ হলো। আপনি তার বোন, আমার দাবি তার থেকে। কিন্তু মা, দ্বিজদাস বলল, রথ যখন দ্রুত চলে মা তার অসাধারণ সারথি, কিন্তু চাকা যখন কাদায় বসে মা তখন নিরুপায়। নেমে এসে ঠেলতে তিনি পারেন না। সে দুর্দিনে যাব আপনার কাছে, দেবেন না ভিক্ষে? ভিক্ষের বিষয় না জেনে বলবো কি করে দ্বিজবাবু? সে নিজেও জানি না বন্দনা, সহজে চাইতেও যাব না। যখন কোথাও মিলবে না যাব শুধু তখনই। বন্দনা বহুক্ষণ অধোমুখে থেকে মুখ তুলে বলল, যা জানতে চেয়েছিলুম বললেন না। দ্বিজদাস বলল, সমস্ত জানি নে, যা জানি তাও হয়তো অভ্রান্ত নয়, কিন্তু একটা বিষয় আমার সন্দেহ নেই যে দাদা আজ সর্বশান্ত, সমস্ত গেছে। বন্দনা চমকে উঠল। মুখুজ্জে মশাই সর্বশান্ত? কি করে এমন হলো দ্বিজবাবু? খুব সহজেই, এবং সে ওই শশধরের ষড়যন্ত্রে। সাহা চৌধুরী কোম্পানি হঠাৎ যেদিন দেউলে হলো, দাদারও সর্বস্ব ডুবল সেই গহ্বরে। অথচ এ শুধু বাইরের ঘটনা, যেটুকু চোখে দেখতে পাওয়া গেল। ভিতরে গোপন রইল অন্য ইতিহাস। বন্দনা ব্যাকুল হয়ে বলল, ইতিহাস থাক দ্বিজবাবু, শুধু ঘটনার কথাই বলুন। বলুন, সর্বস্ব যাওয়া সত্যি কিনা? হ্যাঁ সত্যি, ওখানে কোনো ভুল নেই। কিন্তু মেজদি, বাসু, তাদেরও কিছু রইল না নাকি? না, রইল শুধু বৌদির বাপের বাড়ির আয়, সামান্য ওই কটা টাকা। কিন্তু সে তো মুখুজ্জে মশাই ছোবেন না দ্বিজবাবু। না, তার চেয়ে উপোসের উপর দাদার বেশি ভরসা, যে কটা দিন চলে। উভয় নির্বাক হয়ে রইল। মিনিট কয়েক পরে বন্দনা জিজ্ঞাসা করল, কিন্তু আপনি, আপনার নিজের কি হলো? দ্বিজদাস বলল, পরম নির্ভয় ও নিরাপদে আছি। দাদা আপনি ডুবলেন, কিন্তু আমাকে রাখলেন ভাসিয়ে, জলকণাটি পর্যন্ত লাগতে দিলেন না গায়ে। বলবেন এ অসম্ভব সম্ভব হলো কি করে? হলো মায়ের সুবুদ্ধি, দাদার সাধুতা এবং আমার নিজের শুভ গ্রহের কল্যাণে। গল্পটা বলি শুনুন। এই শশধর ছিল দাদার বাল্যবন্ধু, সহপাঠী। দুজনের ভালোবাসার অন্ত নেই। বড় হয়ে দাদা এর সঙ্গে দিলেন কল্যাণীর বিয়ে। এই ঘটকালি দাদার জীবনের অক্ষয় কীর্তি। শোনা গেল শশধরের বাপের মস্ত জমিদারি, বিপুল অর্থ ও বিরাট কারবার। অত বড় বিত্তশালী ব্যক্তি পাবনা অঞ্চলে কেউ নেই। বছর চারেক হয়ে গেল, হঠাৎ একদিন শশধর এসে জানালো, জমিদারি ঐশ্বর্য কারবার অতলে তলাতে আর বিলম্ব নেই, রক্ষা করতে হবে। মা বললেন রক্ষা করাই উচিত, কিন্তু দ্বিজু আমার নাবালক, তার টাকায় তো হাত দিতে পারা যাবে না বাবা। সে বললে বছর ঘুরবে না আমার, শোধ হয়ে যাবে। মা বললেন আশীর্বাদ করি তাই যেন হয়, কিন্তু নাবালকের সম্পত্তি কর্তার একান্ত নিষেধ। কল্যাণী কেঁদে এসে দাদার পায়ে গিয়ে পড়ল। বললে, দাদা বিয়ে দিয়েছিলে তুমি, আজ ছেলে মেয়ে নিয়ে ভিক্ষে করে বেড়াবো, দেখবে তুমি চোখে। মা পারেন, কিন্তু তুমি? যেখানে ওর ধর্ম, যেখানে ওর বিবেক ও বৈরাগ্য, যেখানে উনি আমাদের সকলের বড়, কল্যাণী সেইখানে দিলে আঘাত। দাদা অভয় দিয়ে বললেন, তুই বাড়ি যা বোন, যা করতে পারি আমি দেখব, আমি করব। সেই অভয় মন্ত্র জপতে জপতে কল্যাণী বাড়ি ফিরে গেল। তারপরের ইতিহাস সংক্ষিপ্ত বন্দনা। কিন্তু চেয়ে দেখুন ভোর হয়েছে। এই বলে খোলা জানলার দিকে সে তার দৃষ্টি আকর্ষণ করল। বন্দনা উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, কিন্তু ওই কাগজগুলো আপনার কি? দ্বিজদাস বলল, আমার নির্ভয় থাকার দলিল, আসবার সময় দাদা সঙ্গে এনেছিলেন। কিন্তু জিজ্ঞাসা করি, আপনিও কি আমাদের আজই ফেলে চলে যাবেন? ঠিক জানি নে দ্বিজবাবু, কিন্তু আর সময় নেই, আমি চললুম, আবার দেখা হবে। এই বলে সে ধীরে ধীরে বের হয়ে গেল। মেজদিদিকে জোর করে একটা চেয়ারে বসিয়ে বন্দনা তার পায়ে আলতা পরিয়ে দিচ্ছিল। এই মঙ্গলাচারটুকু
অন্নদাতাকে শিখিয়ে দিয়ে নিজে আত্মগোপন করেছে। তার চোখ রাঙা, অবিরত অশ্রুবর্ষণে চোখের পাতা ফুলেছে। বন্দনার প্রশ্নের উত্তরে সে সংক্ষেপে বলেছিল, বউকে মুখ দেখাতে আমি পারবো না। তুমি পারবে না কেন অনুদি? তোমার লজ্জা কিসের? আমার লজ্জা এই জন্য যে এর আগে কেন মরিনি। শুধু দিজুকেই তো মানুষ করিনি বন্দনা দিদি, বিপিনকেও করেছিলুম। ওর মা যখন মারা গেল কার হাতে দিয়েছিল তার 2 মাসের ছেলেকে? আমার হাতে। সেদিন কোথায় ছিলেন দয়াময়ী, আর কোথায় ছিল তার মেয়ে জামাই? বলতে বলতে সে মুখে আঁচল চেপে দ্রুত পদে অন্যত্র সরে গেল। মেঝে বসে নিজের জানুর উপর দিদির পা দুটি রেখে বন্দনার আলতা পরানো যেন আর শেষ হতে চায় না। টপ করে 1 ফোঁটা তপ্ত অশ্রু সতীর পায়ের ওপর পড়ল। হেঁট হয়েও সে বন্দনার মুখ দেখতে পেল না, কিন্তু হাত বাড়িয়ে তার চোখ মুছিয়ে দিয়ে বলল, তুই কেন কাঁদছিস বলতো বন্দনা? বন্দনা তেমনি নত মুখে বাষ্পরুদ্ধ কণ্ঠে বলল, কাঁদছে তো সবাই মেজদি, আমি তো একা নয়। সবাই কাঁদছে বলে তোকেও কাঁদতে হবে? এত লেখাপড়া শিখে এই বুঝি তোর যুক্তি হলো? দিদির কথা শুনে বন্দনা মুহূর্তের জন্য মুখ তুলে চাইল, বলল, যুক্তি দেখিয়ে কাঁদতে হবে, নইলে মানুষ কাঁদবে না। তোমার যুক্তিটা বুঝি এই মেজদি? সতী হাত দিয়ে তার মাথাটা নেড়ে দিয়ে সস্নেহে বলল, তর্ক বাগিসের সঙ্গে তর্কে পারবার জো নেই। তা বলিনি রে, তা আমি বলিনি। ওরা ভেবেছে আমার বুঝি সব গেল, তাই ওদের কান্না। কিন্তু সত্যি তো তা নয়। আমার একদিকে রয়েছেন স্বামী, অন্যদিকে ছেলে। সংসারে কোনো ক্ষতিই আমার হয়নি ভাই। আমার জন্য তুই শোক করিস নে, দুঃখ আমার নেই। বন্দনা বলল, দুঃখ যেন তোমার নাই থাকে মেজদি, কিন্তু তোমার দুঃখটাই সংসারে সব নয়। তোমার কতখানি গেল সে তুমি জানো, কিন্তু কেঁদে কেঁদে যারা চোখ অন্ধ করলে তাদের লোকসানকে পুরোবে বলো তো? একটু থেমে বলল, মুখুজ্জে মশাই পুরুষ মানুষ, যা খুশি উনি বলুন, কিন্তু যাবার ক্ষণে আজ শুকনো চোখে যেন তুমি বিদায় নিও না দিদি, সে ওদের বড় মিটবে। কাদের পিঁপড়ে রে বন্দনা? কাদের জানো না তুমি? তাদের তোমার 9 বছর বয়সে এসেছিলে এই পরের বাড়িতে, সেই বাড়িকে বছরের পর বছর ধরে তোমায় আপনার করে দিলে যারা, আজকের একটা ধাক্কাতেই তাদের ভুলে গেলে মেজদি? তোমার শাশুড়ি, তোমার দেওর, তোমার সংসারের দাসদাসী, আশ্রিত পরিজন, ঠাকুর বাড়ি, অতিথিশালা, গুরুপুরুত, এদের অভাব পূর্ণ হবে শুধু স্বামী পুত্র দিয়ে? আর কেউ নেই জীবনে? শুধু এই? বন্দনা বলতে লাগলো, এ কাদের মুখের কথা জানো মেজদি? যে সমাজে আমরা মানুষ হয়েছি তাদের। তুমি ভেবেছ স্বামী ভক্তির এই শেষ কথা? স্ত্রীর এর চেয়ে বড় ভাববার কিচ্ছু নেই? এ তোমার ভুল। কলকাতায় চলো আমার মাসির বাড়িতে, দেখবে এ কথা সেখানে পুরনো হয়ে আছে। এর বেশি তারা ভাবেও না, করেও না। অথচ কথার মাঝখানে সে থেমে গেল। তার হঠাৎ মনে হলো কে যেন পেছনে এসে দাঁড়িয়েছে। ফিরে দেখল দ্বিজদাস। কখন যে সে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে উভয়ের কেউই টের পায়নি। লজ্জা পেয়ে বন্দনা কি যেন বলতে গেল, দ্বিজদাস থামিয়ে দিয়ে বলল, ভয় নেই, মাসিকেও চিনি নে, তাঁর দলের কাউকেও জানি নে, আপনার কথা তাঁদের কাছে প্রকাশ পাবে না। কিন্তু আসলে আপনার ভুল হচ্ছে। পৃথিবীতে জন্তু জানোয়ারের দল আছে, তাদের আচরণ ফর্মুলায় বাঁধা যায়, কিন্তু মানুষের দল নেই। একজোটে এমন গড়পড়তা বিচার তাদের চলে না। সকাল থেকে আজ এই কথাটাই ভাবছিলুম। মাসির দল থেকে টেনে অনায়াসে আপনাকে দাদার দলে ভর্তি করা যায়, আবার দয়াময়ীর দল থেকে বার করে স্বচ্ছন্দে ওই মৈত্রেয়ীকে আপনার মাসির দলে চালান করা চলে। বাজি রেখে বলতে পারি কোথাও এক তিল বিভ্রাট বাঁধবে না। বারে মানুষের মন, বারে তার প্রকৃতি। সতী আশ্চর্য হয়ে বলল, এ কথার মানে ঠাকুরপো? দ্বিজদাস ততোধিক বিস্ময় প্রকাশ করে বলল, তোমার কাছেও মানে?
দ্বিজুর কাজ দ্বিজুর কথার মানেই যদি থাকবে বৌদি, এতকাল দয়াময়ী বিপ্রদাসের দরবারে না গিয়ে তোমার কাছেই বা তার আর্জি পেশ হতো কেন? মানে বোঝার গরজ তোমার নেই বলেই তো। আর যাবার দিনেও সেটুকু থাক বৌদি। ঠিক বেঠিকে চুলচেরা বিচারে কাজ নেই। এই বলে সুমুখে এসে সে তার পায়ের ওপর মাথা রেখে প্রণাম করল। এমন সে করে না। পায়ের কাঁচা আলতার রং তার কপালে লেগেছে। সতী ব্যস্ত হয়ে আঁচলে মুছিয়ে দিতে গেল। সে ঘাড় নেড়ে মাথা সরিয়ে বলল, দাগ আপনি মুছে যাবে বৌদি, একটা দিন থাকে থাক। কথাটা কিছুই নয়, দ্বিজু হেসেই বলল, কিন্তু শুনে বন্দনার দু চোখ জলে ভরে গেল। লুকোতে গিয়ে সে আর মুখ তুলতে পারল না। দ্বিজদাস বলল, আমি এসেছিলাম তাগাদা দিতে, সময় হয়ে আসছে, দাদা ব্যস্ত হয়ে পড়েছেন। জিনিসপত্রও পাঠিয়ে দেওয়া হয়েছে। বাসুকে জামা কাপড় পরিয়ে গাড়িতে বসিয়ে দিয়েছি। মাঙ্গলিকের আয়োজন কে করে দিলে জানি নে, কিন্তু তাও হাতের কাছে পেয়ে গেলুম। ভয় হয়েছিল অনুদি হয়তো ডুবে মরেছেন, কিন্তু সন্দেহ হচ্ছে কোথাও বেঁচেই আছেন, নইলে ওগুলো এলো কি করে? কিন্তু খুঁজে পাওয়া যখন তাকে যাবে না, তখন খুঁজেও কাজ নেই। ওদিকে দয়াময়ীর মহল অর্গলবদ্ধ। সংকট উত্তরণের যে পন্থা তিনি অবলম্বন করেছেন তাতে করবার কিছু নেই। তবে শ্রীমতী মৈত্রেয়ীকে বলে যেতে পারো, যথাসময় মার কানে তা পৌঁছবে। কিন্তু আমি বলি তার প্রয়োজন নেই। এবার তুমি একটু তৎপর হয়ে গাড়িতে গিয়ে বসবে চলো বৌদি। তোমাদের ট্রেনে তুলে দিয়ে এসে আমি নিস্তার পাই, একটু কাজে মন দিতে পারি। সতী ম্লান হেসে বলল, আমাকে বিদায় করতে ঠাকুরপোর ভারী তাড়া। হ্যাঁ, আমার কাজ পড়ে রয়েছে যে। কি কাজ শুনি? এর আগে কখনো তো শুনতে চাওনি বৌদি। যখন যা চেয়েছি জিজ্ঞাসা না করেই চিরকাল দিয়ে এসেছ, এ তোমার শুনবার যোগ্য নয়। সতী ও বন্দনা উভয়ই ক্ষণকাল নীরবে তার প্রতি চেয়ে রইল। তারপরে সতী বলল, তুমি যাও ঠাকুরপো, আর আমার দেরি হবে না। বন্দনাকে বলল, তুইও এখানে দেরি করিস নে বোন, যত শীঘ্র পারিস বোম্বাইয়ে ফিরে যা। কলকাতায় যাবার দরকার নেই, কাকা সেখানে একলা রয়েছেন, মনে রাখিস। বন্দনা দ্বিজুর মতো পায়ে মাথা রেখে প্রণাম করল, পায়ের ধুলো নিয়ে মাথায় দিল, বলল, না মেজদি, মাসির বাড়িতে আর না। সেদিকের পাট উঠিয়ে দিয়েই বেরিয়েছিলুম, এ কখনো ভুলব না। এই বলে সে আঁচলে অশ্রু মুছে বলল, হয়তো কালই বোম্বাই ফিরব, কিন্তু তুমিও যাবার আগে এই ভরসা দিয়ে যাও মেজদি, আবার যেন শীঘ্র তোমাদের দেখতে পাই। সতী মনে মনে কি আশীর্বাদ করল সেই জানে। হাত বাড়িয়ে তার চিবুক স্পর্শ করে চুম্বন করল, হাসি মুখে বলল, সে তো তোর নিজের হাতে বন্দনা। কাকাকে বলিস বিয়ের নেমন্তন্নপত্র দিতে, যেখানে থাকি গিয়ে হাজির হবই। একটুখানি থেমে বোধহয় মনে মনে চিন্তা করল বলা উচিত কিনা। তারপরে বলল, ভারী স্বাদ ছিল এ বাড়িতে তুই পড়বি। ঠাকুরপোর হাতে তোকে সঁপে দিয়ে, তোর হাতে সংসারের ভার, বাসুর ভার সব তুলে দিয়ে মায়ের সঙ্গে কৈলাস দর্শনে যাব। ফিরতে না পারি নাই পারলুম, কিন্তু মানুষ ভাবে এক, হয় আর। এই বলে সে চুপ করল। কিছুক্ষণ স্তব্ধ থেকে পুনরায় বলল, এ বাড়িতে আমি যা পেয়েছিলুম জগতে কেউ তা পায় না। আবার সবচেয়ে বেশি করে পেয়েছিলুম আমার শাশুড়িকে, কিন্তু তার সঙ্গে বিচ্ছেদ ঘটল সবচেয়ে বেশি। যাবার আগে প্রণাম করতে পেলুম না, দোর বন্ধ। চৌকাঠের ধুলো মাথায় তুলে নিয়ে বললুম, মা, এই কাঠের ওপর তোমার পায়ের ধুলো লেগে আছে, এই আমার। কথা শেষ করতে পারল না, কণ্ঠ রুদ্ধ হয়ে এবার সে ভেঙে পড়ল। তার দুচোখ দিয়ে দরদর ধারে অশ্রু নেমে এলো। মিনিট দুতিন গেল সামলাতে। আঁচলে চোখ মুছে বলল, আর পেলুম না খুঁজে আমার অনুদিকে। সে আমার মায়েরও বড় বন্দনা। আমরা চলে গেলে তাকে বলিস তো আমি রাগ করে গেছি। আবার দুচক্ষু বাষ্পাকুল হয়ে এলো, আবার আঁচলে মুছে ফেলল। একটা বিড়াল পুষেছিল, নাম নিমু। কাজকর্মের বাড়িতে সেটা যে কোথায় গেছে ঠিকানা নেই। সকাল থেকে কয়েকবার মনে পড়েছে,
এখনো তাকে মনে পড়ল। বলল, নিমুটা যে কোথায় ডুব মারলে দেখে যেতে পেলুম না। অন্যদিকে বলিস তো বন্দনা। অথচ একটু পূর্বেই জোর করে বলেছিল তার একদিকে রইলেন স্বামী, অন্যদিকে সন্তান। সংসারে কোনো ক্ষতি তার হয়নি। কথাটা কত বড়ই না মিথ্যা। বৌদি, করছো কি? বাইরে থেকে দ্বিজদাসের আর এক দফা তাগাদা এলো। যাচ্ছি ভাই, হয়েছে বলে সতী তাড়াতাড়ি বের হয়ে পড়ল।